আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, সাজিদ এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। এই ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে 53 পৃষ্ঠার কাজ ক এর 1 নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে একটি চক্রক্রমিক রাশি দেওয়া আছে। এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই রাশিটিতে 3টি চলক আছে, এ বি সি, যার কারণে এটা চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশিকে উৎপাদক বিশ্লেষণ করে যে উৎপাদকগুলো পাওয়া যায় সেগুলো হলো এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ। এদের সামনে প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে, আবার এগুলোর সাথে আরো কিছু হইতে পারে, কিন্তু এই 3টা উৎপাদক অবশ্যই হইতে হবে। চক্রক্রমিক রাশিকে তোমরা যেভাবে উৎপাদক বিশ্লেষণ করবা তা হলো, এই যে এখানে যে 3টি অংশ আছে, এই 3টি অংশের প্রথম অংশকে অপরিবর্তিত রাখবা, অর্থাৎ এই অংশটাকে ইনটু করবা না, আর বাকি যে 2টি অংশ আছে এই 2টি অংশকে ইনটু করে ভেঙে লিখবা। তাহলে আমরা প্রথম অংশটাকে অপরিবর্তিত রেখে বাকি যে 2টি অংশ আছে সেই 2টি অংশকে আমরা ইনটু করে নিই। বির সাথে সি স্কোয়ার ইন্টু করতে হবে, বি সি স্কোয়ার, আবার এ স্কোয়ারের সাথে বি ইন্টু করতে হবে, এ স্কোয়ার বি হবে, প্লাস সির সাথে স্কোয়ার ইন্টু করতে হবে, সি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ারের সাথে সি ইন্টু করতে হবে, বি স্কোয়ার সি। এই যে এখানে যে আমরা 4টি পদ পেলাম, এই 4টি পদ থেকে আমাদের 2টি উৎপাদক বের করতে হবে। যে উৎপাদকটি বের করতে হবে তা হলো বি মাইনাস সি। এই যার মধ্যে বি মাইনাস সি আছে, এটাকে যদি আমরা ভেঙে লিখি সূত্র দিয়ে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরকম ভাবে যদি আমরা এই অংশটাকে ভেঙে লিখি তাহলে এখান থেকে পাওয়া যাবে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। অর্থাৎ এই যে এখানে যে 4টি পদ আছে, 2টি করে পদ এমন ভাবে পাশাপাশি লিখতে হবে যেন বি মাইনাস সি উৎপাদক হয়। এই যে এখানে কি আছে, বি সি স্কোয়ার, আর এখানে আছে বি স্কোয়ার সি। এই 2টি পদের মধ্যে এখানে বি আছে 1টি, আর এখানে বি আছে 2টি, এখানে সি আছে 2টি, এখানে সি আছে 1টি। তাহলে এটাকে আগে লিখতে হবে, এটাকে পরে লিখতে হবে। এই যে এইভাবে লিখতে হবে, এ ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, প্লাস হবে না মাইনাস, এই যে সামনে যে মাইনাস আছে সেই মাইনাসটা দিতে হবে, বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার। এরপরে এই 2টার মধ্যে এই যে এখানে বি আছে এখানে সি আছে, আমাদের বের করতে হবে বি মাইনাস সি উৎপাদক। তাহলে বিটা আগে থাকতে হবে, সিটা পরে থাকতে হবে। তাহলে এই পদটা আগে লিখতে হবে, মাইনাস এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার। এখন আমরা 2টি করে পদ কমন নেই এবং এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো করে ভেঙে লিখি, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এই 2টা থেকে কমন নেওয়া যাবে বিসি। আমরা যদি এই পদকে বিসি দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে বি পাওয়া যাবে, প্লাস মাইনাসে মাইনাস হবে। এই পদকে বিসি দিয়ে ভাগ করলে এখান থেকে সি পাওয়া যাবে। আর এই 2টি পদ থেকে কি কমন নেওয়া যাবে, উভয়ের মধ্যে স্কোয়ার আছে, স্কোয়ার কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি, প্লাস আর মাইনাসে মাইনাস, আর এখান থেকে পাওয়া যাবে সি। এখন প্রত্যেকটা অংশের মধ্যে বি মাইনাস সি উৎপাদক আছে, এই বি মাইনাস সি উৎপাদক কমন নিতে হবে। বি মাইনাস সি উৎপাদক কমন নিলে এখান থেকে এই যেটুকু বেশি হবে, এ ইন্টু বি প্লাস সি, আর এখান থেকে এই যে বিসি বেশি হবে। তাহলে আমরা এখান থেকে বিসি লিখি, মাইনাস এখান থেকে বেশি হবে এ স্কোয়ার। কমন নেওয়ার অর্থ ভাগ করা, অর্থাৎ এই পদগুলোকে আমরা বি মাইনাস সি দ্বারা ভাগ করলাম। এখন এগুলোকে ইন্টু করতে হবে, বি মাইনাস সি এর সাথে বি ইন্টু করলে এ বি হবে, প্লাস সির সাথে ইন্টু করলে সি হবে, মাইনাস বিসি মাইনাস স্কোয়ার। আমাদের যে উৎপাদকগুলো বের করতে হবে সেগুলো হলো এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ। এই উৎপাদকটি আমরা বের করলাম। এরপরে যে উৎপাদক সেটা হলো সি মাইনাস এ। এবার আমরা এই 4টি পদ থেকে
দুটি করে পদ পাশাপাশি লিখবো যেন সি মাইনাস সি উৎপাদক বের হয়। এর মধ্যে সি নেই, এখানে সি আছে, আবার এখানেও সি আছে। এই দুইটা থেকে যদি আমরা সি কমন নেই তাহলে এ মাইনাস বি হবে। আমরা বের করব সি মাইনাস এ। এই যে এটা আর এটা, এই দুইটাকে যদি আমরা পাশাপাশি লিখি তাহলে এই দুইটা থেকে যদি আমরা এ কমন নেই তাহলে এখান থেকে সি মাইনাস এ উৎপাদক পাওয়া যাবে। তাহলে এই পদ আর এই পদ, এই দুটি পদকে আমরা পাশাপাশি লিখি বি মাইনাস সি সি এ মাইনাস এ স্কোয়ার। বাকি থাকলো আরো দুটি পদ, এটা আর এটা। এর মধ্যে সি নেই, এর মধ্যে সি আছে। যেহেতু সিটা আগে থাকবে এটা পরে থাকবে, এটা আগে লিখতে হবে মাইনাস বি সি প্লাস এ বি। এখন আমরা দুটি করে পদ কমন নেই, বি মাইনাস সি। এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে এ। এই যে উভয়ের মধ্যে এ আছে, এখানে এ আছে একবার আর এখানে এ আছে দুইবার। এখান থেকে পাওয়া যাবে সি, আর এখানে একটা এ বেশি হবে। এই দুটি পদের মধ্যে বি কমন আছে, এই যে এখানে বি আছে এখানে বি আছে। বি বাদে কি সি, প্লাস আর মাইনাসে মাইনাস হবে, এটা লিখতে হবে। আমরা এই উৎপাদক আর এই উৎপাদক এক পেয়েছি। এই উৎপাদকটি এখন আমাদের কমন নিতে হবে, বি মাইনাস সি সি মাইনাস এ। এই যে সি মাইনাস এ উৎপাদক আমরা কমন নিলাম, যার ফলে এই অংশ থেকে এ বেশি হবে আর এই অংশ থেকে মাইনাস বি বেশি হবে। এখন আমরা যদি সাজিয়ে লিখি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস সি এর মতো করে, তাহলে এটা আগে লিখতে হবে এ মাইনাস বি, তারপরে এটা লিখতে হবে বি মাইনাস সি, তারপরে এটা লিখতে হবে সি মাইনাস এ। এর সামনে কোনো চিহ্ন হবে না, কারণ উৎপাদকগুলো আমাদের যেভাবে পাওয়া উচিত সেভাবে আমরা পেয়েছি। এই যে এভাবে পেতে হবে এ মাইনাস বি বি মাইনাস সি এবং সি মাইনাস এ। এটাই আনসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।